হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আপনাদের জন্য একটি শিক্ষণীয় একটি বাসর রাতের আবেগী গল্প নিয়ে আসলাম। সাজানো বাসর ঘর, বিছানায় লাল গোলাপ ছড়ানো, মোমবাতির আলো। আজ চারুর জীবনের সবচেয়ে নতুন অধ্যায়। চারু লাল বেনারসি পরে বসে আছে, মাথায় ঘোমটা, লজ্জায় নিজে তাকানো। চারু মনে মনে বলে, এত ভয় লাগছে কেন জানি না। সোহান দরজা ঠেলে ভেতরে ঢুকছে, হাতে ছোট্ট একটা গিফট বক্স। সোহান বলে, আমার রানী, ভয় পেও না। চারু ঘুমটার আড়ালে সোহানের দিকে তাকাচ্ছে, চোখে ভয় মেশানো কৌতূহল। চারু বলে, বাবু, ব্যথা লাগবে না তো? সোহান চারুর হাত ধরে পাশে বসে। সোহান বলে, তুমি আমাকে জড়িয়ে ধরলে সব ভুলে যাবে। চারু কাঁপতে কাঁপতে সোহানকে আলতো করে জড়িয়ে ধরে বলে, বড় বোন বলেছে বাসর নাকি অনেক কষ্ট হয়। সোহান মুচকি হাসে, চারুর চোখের দিকে তাকায় আর বলে, চিন্তার কিসের, আমি আছি তো। সোহান চারুর লাল বেনারসি আস্তে খুলে দেয়। চারু চোখ বন্ধ করে ফেলে, লজ্জা, ভয় আর অচেনা অনুভূতিতে ভরে যায়। দেয়ালের পাশে চারুকে আলতো করে ধরে বুকের সাথে বুক লাগায় সোহান। চারু নিঃশ্বাস ফেলে বলে, আহ। সোহান চারুর ঠোঁটে মৃদু চুমু খায়। চারু চোখ বন্ধ করে মনে মনে ভাবছে, প্রথম ছোঁয়া, প্রথম স্পর্শ। সোহান চারুকে কোলে তুলে বেডে শোয়ায়। চারু বলে, বাবু, আমি ভয় পাচ্ছি। সোহান কম্বল টেনে দুজনকে ঢেকে নেয়। সোহান বলে, শুধু তুমি আমায় বিশ্বাস করো। চারু শক্ত করে সোহানকে জড়িয়ে ধরে, চোখে পানি জমে। ভালোবাসা আর কষ্টের মাঝেই জন্ম নেয় নতুন সম্পর্ক। সময় পেরিয়ে যায়। সোহান ক্লান্ত হয়ে চারুর বুকে মাথা রাখে। চারুর চোখে জল, কেন জানি কষ্ট হচ্ছে। সোহান চোখ মুছে চারুর দিকে তাকিয়ে বলে, তুমি কাঁদছ কেন? চারু হাসি দিয়ে চোখ মুছে ফেলে, এমনি জল এসছে। সোহান চারুকে আবার শাড়ি পরিয়ে দেয় নিজের হাতে। প্রথমবার কেউ তাকে এভাবে ছুঁয়েছিল। চারু আয়নার সামনে বসে ভেজা চুল নাড়ছে। সোহান পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তুমি অসাধারণ সুন্দর। সোহান চারুকে কোলে তুলে নেয় আয়নার সামনে থেকে। চারু বলল, এই কি করছো, ছাড়ো বলছি। সোহান হেসে ফেলে, চারুকে বুকে জড়িয়ে ধরে বলে, না, ছাড়ব না, তোমায় কোলে নিয়েই থাকতে চাই। চারু মজা করে সোহানের বুকে ঘুষি মারছে, দুষ্টু। সোহান চারুকে নিয়ে ছাদের দিকে যাচ্ছে। চারু অবাক হয়ে তাকিয়ে আছে। চারু বলে, বাবু, আমরা ছাদে যাচ্ছি কেন? ছাদের মাঝখানে টেবিলে কেক রাখা, চারদিকে লাইট সাজানো। চারু হতবাক, এটা? সোহান হাসি দিয়ে চারুর হাত ধরে বলে, হ্যাপি বার্থডে চারু সোনা। চারু আনন্দে সোহানকে জড়িয়ে ধরে বলে, ও মাই গড, তুমি মনে রেখেছ। দুজন কেক কাটছে, হাসি মুখে একে অপরকে খাওয়াচ্ছে। ভালোবাসার মুহূর্ত, খুশির মুহূর্ত। হঠাৎ সোহানের চোখে জল গড়িয়ে পড়ে। চারু বলে, এই তুমি কাঁদছো কেন? সোহান হেসে চোখ মুছে, তোমাকে দেখে চোখ ভিজে গেল। চারু সোহানের মুখ চেপে ধরে বলে, বাদর ছেলে, আমাকে এত ভালোবাসো? সোহান চারুর দিকে তাকিয়ে মাথা নাড়ে বলে, অনেক, তার থেকেও বেশি। চারু চোখ নামিয়ে বলে, তাহলে অন্য কাউকে বিয়ে করলে কষ্ট হতো না? সোহান একটু থেমে যায়, পরে হেসে বলে, অন্য কেউ মানে? আমি তো তোমাকেই বিয়ে করেছি। চারু খুশি হয়ে সোহানের গলা জড়িয়ে ধরে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। রাত প্রায় ৮টা। সোহান চারুকে নিয়ে ছাদ থেকে নামে, কিন্তু এই খুশির আড়ালে ছিল গভীর রহস্য। সোহান চারুকে গাড়িতে বসাচ্ছে। চারু বলে, এত রাতে আমরা কোথায় যাচ্ছি? সোহান গম্ভীর মুখে বলে, তোমার মা অসুস্থ, তাড়াতাড়ি যেতে হবে। চারু অবাক হয়ে বলে, চল না, তুমিও আমার সাথে যাও। সোহান মুচকি হাসে, চোখে জল আসে, না সোনা, আমার একটু কাজ আছে। চারু গাড়ি থেকে নেমে সোহানকে জড়িয়ে ধরে, বাবু, আমি তোমায় ছেড়ে যাচ্ছি, তোমার খারাপ লাগছে? গাড়ি দূরে চলে যাচ্ছে। সোহান দাঁড়িয়ে চেয়ে আছে, চোখে জল। কিন্তু চারু জানত না, এই গল্পের আসল রহস্য এখনো লুকানো। রাতের আধারে গাড়ি গ্রামে ঢুকছে। চারু গাড়ির ভেতরে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। বাসর রাতের পরই শুরু হলো নতুন ঝড়। চারুর চোখে এখনো সোহানের আলিঙ্গনের স্মৃতি ভাসছে।
চারু মনে মনে ভাবে, ও কেন আমাকে একা পাঠালো। গাড়ি চারুর বাবার বাড়ির সামনে থামে। চারু নেমে আসে। ড্রাইভার বলে, ম্যাডাম এসে গেছি। চারুর বাবা দরজা খুলে অবাক হয়ে তাকায়। বাবা বলে, চারু মামনি এমন সময় এলে কেন? চারু অবাক হয়ে যায়, মা অসুস্থ নয়? তোমার মা তো একদম ভালো আছে। বাবা মাথা নাড়ে। চারু ভয় কেঁপে ওঠে। মনে মনে সন্দেহের কালো মেঘ জমে উঠল। চারু ঘরে ঢুকে দেখে মা হাসি মুখে রান্নাঘরে বসে আছে। চারু ডাকে, মা, এই তো আমার মেয়েটা, তুমি এখানে? চারুর চোখ ভিজে আসে। চারু বলেন, মা তুমি অসুস্থ নও? মা অবাক হয়ে চারুর দিকে তাকায়। না তো, কে বলল তোমায়? চারু শোবার ঘরে গিয়ে একা বসে কাঁদতে থাকে। তাহলে সোহান কেন মিথ্যে বলল? চারু ফোন বের করে সোহানকে কল দেয়, কিন্তু ফোন বন্ধ। চারু ভাবে, ফোন বন্ধ কেন? সোহান তখন দূরে একা বসে আছে, মুখে অপরাধ বোধ, হাতে চারুর ছবি। সোহান মনে মনে বলে, চারু, আমি তোমার যোগ্য না। চারু আয়নার সামনে বসে নিজের শাড়ি খুলে দেখে গায়ে দাগ আছে, কেঁদে ফেলে। বাবু কেন এমন করলে? ফ্ল্যাশব্যাকে সোহানের চোখ ভেসে ওঠে, যেখানে সে চারুর কষ্ট দেখে কাঁদছিল। শুরু হলো ভালোবাসা আর অপরাধ বোধের লড়াই। চারু জানালা পাশে দাঁড়িয়ে রাতের চাঁদ দেখে। তুমি কি সত্যি আমায় ভালোবাসো? সোহান বাড়ির ঘরে একা বসে ক্লাস ভেঙে ফেলছে, হাত কেটে গেছে। সোহান বলে, আমি তাকে ধ্বংস করে ফেলেছি। চারুর ছোট বোন ঘরে ঢোকে। অবাক হয়ে দেখে চারু কাঁদছে। বোন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? চারু বোনকে কিছু না বলে আঁকড়ে ধরে। কিছু না, কিছু না। চারুর বাবা মা দরজার ফাঁক দিয়ে উদ্বিগ্নভাবে তাকায়। চারুর বাবা বলে, মেয়েটার কপালে বুঝি কিছু আছে। রাত গভীর। চারু একা শোবার ঘরে কাঁদছে। প্রেম আর সন্দেহের মাঝে দোটানা। হঠাৎ ফোনে মেসেজ আসে। সোহানের নাম ভেসে ওঠে। চারু রিপ্লাই দেয়, শেষমেশ তুমি লিখেছ? মেসেজে শুধু লেখা, আমায় মাফ করে দিও। চারুর চোখ ভিজে যায়। কিসের জন্য মাফ চাইছ? সোহান বিছানায় শুয়ে ফোন হাতে কাঁদছে। আমি সত্যি তোমার যোগ্য না চারু। চারু বারবার মেসেজ পাঠাচ্ছে, কিন্তু রিপ্লাই আসছে না। বাবু, কিছু বলো তো। চারু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তার অশ্রু ভিজিয়ে দেয় বালিশ। ভোরের আলোয় সোহান মসজিদের সামনে বসে আছে, একা একা দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। চারু ঘুম ভেঙে আয়নায় নিজের চোখের নিচে কালি দেখে ভাবে, এক রাতেই আমি কতটা বদলে গেলাম। চারুর মা ঘরে এসে পাশে বসে। কি হয়েছে মা, বলো তো। চারু কিছু বলতে চাইছে, কিন্তু চোখের পানি আটকে রাখে। না মা, কিছু না। সোহান বাজারের পথে হাঁটছে, কিন্তু লোকজন তার দিকে কটমট করে তাকাচ্ছে। তার মনের ভিতরের অপরাধ তাকে তাড়া করছে। চারু বারবার ফোন করছে, কিন্তু ধরছে না সোহান। চারু মনে মনে বলে, তুমি কেন দূরে সরে যাচ্ছ? সোহান হাত দিয়ে চোখ মুছে ফোন বন্ধ করে ফেলে। আমি যদি কাছে যাই, সে ভেঙে পড়বে। চারু ছাদে উঠে চাঁদির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, বাবু, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। সোহান নদীর পাড়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবে, তুমি যদি জানতে আমি কতটা তোমায় চাই। চারুর চোখে আবার সেই বাসর রাতের স্মৃতি ভেসে ওঠে। কেন আমাকে কাঁদালে বাবু? সোহান নিজের মায়ের পুরনো ছবির সামনে বসে কাঁদছে। আমার মাও কেঁদেছিল এভাবে। চারু হঠাৎ সিদ্ধান্ত নেয় সে সোহানের কাছে যাবে। আমি সব জানতে চাই। চারু শাড়ি পরে চোখে দৃঢ়তা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রেমের থেকেও বড় ছিল তার কৌতূহল। সোহান তখন ঘরে বসে নিজের ডায়েরি লিখছে। সোহান লিখছে, যদি চারু আমার সত্যি জেনে যায়, সে আমায় ছেড়ে চলে যাবে। চারু সোজা সোহানের বাড়ির দরজায় এসে দাঁড়ায়। এখন শুরু হবে তাদের জীবনের আসল সত্য। এই গল্পটি পুরো শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ। ধন্যবাদ।